তারপরে আমি জেলার ট্রেজারার ছিলাম। তারপরে আমি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সদস্য ছিলাম। তারপরে 2008-এ আমি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ সেলের কনভেনার ছিলাম। 2009 সালে আমি নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় আমাদের যে কনফারেন্স হয় সেই সম্মেলনে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে দুবার 2015 থেকে 2021 পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সহ সভাপতির দায়িত্ব আছি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিভিন্ন নির্বাচনে বিভিন্ন স্তরে দল আমাকে যখন যেভাবে কাজ করার জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমি পালন করেছি। কারণ আমি দলকে ভালোবাসি, দলের কাজ করার জন্য আমি কাজ করে থাকি, এটাই হচ্ছে আমার মূল্য। আমার শ্বশুরমশাই তিনি প্রথমে বনবাসী কল্যাণ আশ্রমে কাজ করেছেন, তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন 1993, 1998 এবং 2003 সাল। এই তিনটা ধাপে তিনি আমাদের এই ধর্মনগর শহরে 56 ধর্মনগর শহরে বিজেপি প্রার্থী হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। এবং 1998 সালে তিনি প্রায় 6000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন, যেটা আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পূর্বে এটাই ছিল ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সংখ্যক ভোট। এবং তারপরে 2008 সালে আমাদের ধর্মনগরে তমালদেব মহোদয়কে দাঁড় করানো হয়েছিল। 2013 সালে আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলাম এখানে।